বাদশাহী কথাটা যদি থেকে থাকে তাহলে আরশাহী কথাটাও আছে। হ্যাঁ আছে, শুধুমাত্র আমার রান্নাঘরের জন্যই। তো যাই হোক, প্রথমে নুন আর হলুদ মাখিয়ে আর মাছগুলো এখানে সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। তারপর দুটো পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। কোনো ফোড়ন এখানে দিতে হবে না, ভীষণ সহজ এই রান্নাটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। তারপরে সেটাও ভালো করে কষে নেব। মশলা কিন্তু এর বেশি আর কিচ্ছু না, পেঁয়াজ আদা আর রসুন। সেটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর সেটাও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো সস, 3 চামচ মতো টমেটো সস এখানে দিয়েছি। হ্যাঁ, এই রান্নায় এইটুকুই মশলা, আর কোনো মশলার ব্যবহার নেই, ধনে জিরে গুঁড়ো কিচ্ছু লাগবে না। তারপর গ্রেভিটা করার জন্য দিয়ে দেব গরম জল, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর তারপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আর মাছগুলো। আর মাছগুলো দিয়ে গ্রেভি ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের শাহি আর বা আর শাহি, যে নামেই ডাকুন না কেন। আর নামানোর আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। গরম ভাতের সাথে কিন্তু চমৎকার জমে যাবে। বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর শাহি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।